একটা নির্জন বিকেল, গাড়ির জানালা দিয়ে দেখা যাচ্ছিল শুধু গাছ আর পাথর। এক ভাই তার বোনকে নিয়ে এক পুরনো কবরস্থানে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল বাবার কবর জিয়ারত করা, কিন্তু চারপাশে অদ্ভুত নীরবতা, যেন পাখিরাও কথা বলছে না। বাতাস থেমে গেছে, কবরগুলোর পাশে জমে আছে মৃত পাতা, কিন্তু হঠাৎ করে যেন কারো পা টিপে চলার শব্দ শোনা গেল। আমি আব্দুল্লাল মামুন স্বাগতম জানাচ্ছি আপনাকে অদেখা দুনিয়ার আরো একটি নতুন এপিসোডে। আজ আপনি শুনতে চলেছেন এমন এক গল্প যা সত্যি না স্বপ্ন, বেঁচে থাকা না মৃত্যুর অপেক্ষা, তা আপনি বুঝে উঠতেই পারবেন না। তাই শুরু থেকেই চোখ কান খোলা রাখুন, ভালোবাসায় পথ চলা হোক, সঙ্গে থাকুন অদেখা দুনিয়ার সাথে। মেয়েটি তার ভাইকে বলল, তুমি কি জানো কিছু আত্মা বছরের নির্দিষ্ট দিনে এখানে ফিরে আসে? ভাই হেসে বলল, ভৌতিক কল্পনা বাদ দে, চল এবার যাই। কিন্তু তারা জানতো না আজকের দিনটা ঠিক তেমনই একটি দিন ছিল। একটা কুয়াশাচ্ছন্ন ছায়ামূর্তি তাদের সামনে এসে দাঁড়ালো। চলাফেরা অদ্ভুত, চোখে কোনো চাহনি নেই, কেবল ফাঁকা দৃষ্টিতে এগিয়ে আসছে। ভাই বুঝে গেল এটা কোনো মানুষ না। মেয়েটি আতঙ্কে চিৎকার করে উঠল। দৌড়ে পালালো এক পুরনো ফার্ম হাউসের দিকে। পেছনে তাকালে দেখা যাচ্ছিল আরো কয়েকটা ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। ফার্ম হাউসটা যেন একটা সময়ের হারানো জায়গা। দরজার করা পড়ে গেছে, দেয়ালে পছন আর ছাদের নিচে শূন্যতা। বাতাসের সাথে দরজা আর জানালার কাঁপন একটা শীতল আতঙ্ক ছড়িয়ে দেয়। সেখানে ইতিমধ্যে আরো কিছু মানুষ আশ্রয় নিয়েছে। একজন তরুণী যিনি শুধু কাঁদছেন, তার ভাইকে হারিয়ে ফেলেছেন। একজন গম্ভীর যুবক যিনি কিছুতেই কারো মত নিতে রাজি নন। আরেকজন বৃদ্ধ লোক যিনি সবার চেয়ে বেশি আতঙ্কিত, যেন এই আতঙ্ক তার অনেক চেনা। বাইরের আতঙ্ক নিয়ে তারা আলোচনা করতেই পারে না, কারণ ভেতরেই যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। একজন বলল, ওরা কোনো মানুষ না, আর ওদের ক্ষুধাও কখনো শেষ হয় না। জানালার ফাঁক দিয়ে দেখা যায় অন্ধকারে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়া। ধীরে ধীরে তারা বাড়ির দিকে এগিয়ে আসছে, পায়ে পায়ে, যেন শব্দহীন এক মিছিল। মেয়েটি প্রশ্ন করে, ওরা কি জানে আমরা এখানে আছি? কেউ প্রস্তাব দিল নিচে গিয়ে গাড়ি চালিয়ে পালাতে হবে, কেউ বলল ছাদে উঠলে বাঁচা যাবে। কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে না পৌঁছাতেই দরজায় কর্কর শব্দ শুরু করে। হঠাৎ বাড়ির পেছনের জানালায় ধাক্কা পড়ে। ভেতরের মানুষগুলো যেন একে অপরকে সন্দেহ করতে শুরু করলো। ভয় থেকে জন্ম নিল বিভক্তি। বাইরের কোনো ছায়াগুলো নয়, বরং ওদের নিজেদের মধ্যকার অবিশ্বাসই যেন সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল। একজন বলল, ওকে বিশ্বাস করো না, ওর চেহারা পাল্টেছে। অন্ধকারের ভেতরে তারা শুধু শরীরের স্পর্শ খুঁজে পায়, কিন্তু বিশ্বাস করে না আর কোনো চেহারাকে। বাড়ির প্রতিটি ঘরে এখন শুধু হাহাকার। কেউ পালিয়ে গিয়ে হারিয়ে যায়, আবার কেউ বাঁচতে গিয়ে শেষ হয়। বাইরে থেকে একটা কর্কশ আওয়াজ আসে, জানালা ভেঙে কেউ ঢোকার চেষ্টা করছে। আরেকজন গিয়ে দড়ি দিয়ে জানালা বেঁধে দেয়। একটি মোমবাতি নিভে যায়, একটি দরজা বন্ধ হয়। প্রতিটি শব্দ যেন ভবিষ্যতের ইঙ্গিত। শেষ পর্যন্ত একজন রয়ে যায়। সে জানে যতক্ষণ সে নড়বে না, চুপ থাকবে, ততক্ষণ হয়তো বেঁচে থাকতে পারবে। কিছুক্ষণ পরে জানালার ওপারে দেখা যায় সূর্য উঠেছে। এ যেন এক নতুন সকাল। সে সাহস করে বের হয়, ধ্বংসস্তূপ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই নতুন ভোর কি সত্যিই মুক্তি, নাকি একটুখানি থেমে যাওয়া, তারপর আবার অস্থিরতা? আপনি কি ভেবেছেন এটা কেবল একটা গল্প? এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার কোনো ব্যাখ্যা নেই। কেউ বলে মনের ভুল, আবার কেউ বলে অতীতের কোনো পাপ। কিন্তু সত্যি কথা হলো, মৃতরা যদি কথা বলতে পারতো, তবে এই গল্পটি তারা হয়তো নিজের মুখেই বলতো। তাদের জন্যই বোধ হয় কিছু দরজা কখনো বন্ধ হয় না, কিছু আলো কখনো নিভেও যায় না। আমাদের অদেখা দুনিয়া চ্যানেলে এমন গল্প আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানান। ভুলে যাবেন না বেল আইকনে ক্লিক করতে, কারণ পরবর্তী গল্পটি হতে পারে আপনার পাশের বাড়ি। ভালোবাসায় হোক পথ চলা, সঙ্গেই থাকুন আমাদের অদেখা দুনিয়ার সাথে।